আসসালামু আলাইকুম। আজকে আমরা IPv6 অ্যাড্রেস নিয়ে আলোচনা করব। IPv6 অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল ভার্সন 6 অ্যাড্রেস, সংক্ষিপ্ত লেখা হয় IPv6। তো IPv6 শেখার আগে আমাদের প্রথম যে জিনিসটা শিখতে হবে সেটা হচ্ছে যে হেক্সাডেসিমাল ডিজিট বা নাম্বার কোনগুলা। হেক্সা মানে হচ্ছে 6, 6 ডেসিমাল অর্থাৎ 10, হেক্সাডেসিমাল 16 ডিজিট, 0 to F, 0 1 2 3 4 5 6 7 8 9 A B C D E F এ পর্যন্ত হচ্ছে হেক্সাডেসিমাল। তো হেক্সাডেসিমাল ডিজিট দিয়ে IPv6 অ্যাড্রেস রিপ্রেজেন্ট করা হয়। তো এখানে কয়েকটা IPv6 অ্যাড্রেসের উদাহরণ দেওয়া হয়েছে। তো IPv6 অ্যাড্রেস লেখার জন্য এক একটা সেকশন করে মাঝখানে কোলন চিহ্ন দেওয়া হয়। কোলন এটা একটা হেক্সাডেসিমাল সমান হচ্ছে 4টা বিট, বাইনারি ডিজিটের 4টা বিট। তো একটা ক্যারেক্টার এখানে 1023, 4টা ক্যারেক্টার আছে, 4টা ক্যারেক্টারে 4 4 16টা বিট হয়, ঠিক আছে। তো 1 2 3 4 5 6 7 8, 8টা সেকশন আছে। IPv6 অ্যাড্রেসে 8টা সেকশন আছে, প্রত্যেকটা সেকশনে 4টা করে ক্যারেক্টার আর এর মাঝে একটা করে কোলন চিহ্ন। এভাবে হচ্ছে IPv6 মোট হচ্ছে 128 বিট, ঠিক আছে। মোট হচ্ছে 128 বিটস। তো আমরা যদি বাইনারি ডিজিটে এক্সপ্রেস করি 128 বিট, তো সেটা হবে অনেক লেন্দি, অনেক বড়, যা সহজে হিউম্যান রিডেবল না, সহজে পড়া যাবে না। এই জন্য ওটাকে হেক্সাডেসিমেল, ওটা ডেসিমেলও করা হয় না, ডেসিমেল করলেও সেক্ষেত্রে অনেক বড় হয়। এই জন্য হেক্সাডেসিমেল ফরম্যাটে আমরা রিপ্রেজেন্ট করি IPv6 অ্যাড্রেস। তো এটারও অনেক ছোট ফর্ম করা হয়, সেটারও কিছু রুলস আছে। জিরো থাকলে জিরোগুলো অমিট করা হয় এবং কনজিকিউটিভ জিরো থাকলে সেই জিরোগুলোকে অমিট করে ডাবল কোলন দিয়ে লেখা হয়। তো এখানে আমরা IPv6 অ্যাড্রেসের প্রথমে কিছু এটা ক্যাপিটাল লেটার দিয়েও লেখা যেতে পারে, স্মল লেটার দিয়েও লেখা যেতে পারে, যে কোনো ওয়েতে লেখা হয়। আমি স্মল লেটার দিয়ে এখানে দেখাইছি 1023 কোলন প্রত্যেকটাতে। এই যে আরেকটা হচ্ছে ডাবল কোলন দিয়ে লেখা হয়। তো একটা IPv6 অ্যাড্রেসে একাধিকবার ডাবল কোলন হতে পারবে না। একাধিকবার মানে হচ্ছে এখানে ডাবল কোলন হয়েছে একবার, কখনো এরকম হবে না। যদি একটা অ্যাড্রেস যদি আমরা লিখি যে FE20 ডাবল কোলন 2628 ডাবল কোলন 2048, এরকম এখানে এই যে একবার ডাবল কোলন আর একবার ডাবল কোলন, এরকম দুইবার ডাবল কোলন হবে না। যদি কখনো ডাবল কোলন হয় একবারই হবে। একটা IPv6 অ্যাড্রেসে ডাবল কোলন দিয়ে যদি লেখা হয় তাহলে একবারই ডাবল কোলন ইউজ করা যাবে, যদি জিরোগুলো অমিট করা হয়, বা সেটা আমরা পরে দেখব। তো আমি প্রথমে এখানে হচ্ছে IPv6 অ্যাড্রেসের ফরম্যাটটা লিখেছি যে কিভাবে লেখা হয়। এখানে এই যে এই ডিজিটগুলো এই হেক্সাডেসিমাল দিয়েই এখানে লেখা হবে। তো এটা আমরা আরো কিছু এক্সাম্পল, যে কোনো কিছু লেখা নিজের ইচ্ছা মতো লেখা যায়, যেগুলো এই হেক্সাডেসিমাল ডিজিট থাকবে। আমরা লিখলাম 23 লিখলাম 2340 কোলন 12B8 কোলন ABCD কোলন, এদিকে আর একটা লিখি যেহেতু জায়গা নেই, 4028 89 AB, 1 2
3 4 5 8টা সেকশন হবে কোলন 2940 কোলন BCDA তিনটা তিনটা 6টা 7টা কোলন CDEF এটা একটা IPv6 অ্যাড্রেস, ঠিক আছে? অর্থাৎ এই হেক্সাডেসিমালের যে কোনো ডিজিটগুলো এই IPv6 এ থাকবে, ঠিক আছে? তো এটা হচ্ছে কোলন দিয়ে লেখা হয়েছে মাঝখানে, আর এটা হচ্ছে হেক্সাডেসিমাল 4, নট এটা ডেসিমাল, হেক্সাডেসিমাল 4। তো একটা হেক্সাডেসিমালে 4টা বাইনারি হয়, ঠিক আছে? আগেই বলা হয়েছে। তো এগুলো হচ্ছে যে কোনোভাবে আমরা লিখতে পারি IPv6 অ্যাড্রেস। তো এটা হচ্ছে একটা সিম্পল IPv6 অ্যাড্রেস। তো অনেক সময় এটাকে যদি একাধিক একটা অ্যাড্রেস আমরা দেখি যে কিভাবে শর্ট করে লেখা হয়, ধরলাম 4028 কোলন 0018 কোলন 000BC কোলন ABCD কোলন 00BD কোলন 0001 কোলন 1000 কোলন 2000। কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তো এটা গেল আমাদের প্রথম উদাহরণ। তো এই অ্যাড্রেসটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটাকে আরো শর্ট ফর্মে লেখা যায়, যত শর্ট ফর্মে আমরা লিখতে পারি। তো সেটার উপায় এটা হচ্ছে 4028। এটাকে প্রথমটাকে কোনো শর্ট ফর্মে লেখা হয় না, এটা আমি 1 নাম্বার দিলাম, এটা 2 নাম্বার এক্সাম্পল। তো এইটাকে শর্টে কিভাবে লেখা যায়? এই যে 000 আছে, লিডিং জিরো বলা হয়, যেগুলো সেকশনের আগে জিরো আছে, সেকশনের শুরুতে জিরো আছে কোলনের পরে, ওইগুলো আমরা জিরোগুলো অমিট করে দেবো, ওটাকে হচ্ছে লিডিং জিরো। তাহলে এটাকে আমরা লিখতে পারি 18 কোলন, এই যে 00 ছিল, 00টাকে বাদ দিলাম, এই 00 ছিল, 00 বাদ দিয়ে BC লিখলাম আমরা, কোলন ABCD কোলন BD, 00 বাদ দিয়ে শুধু BD লিখলাম, কোলন এই যে 000 ছিল, এখানে 000 বাদ দিয়ে শুধু 1 লিখব। পরেরটা হচ্ছে এই পরেরটা খেয়াল করি আমরা, এখানে জিরোগুলো পরে আছে, এরকম ক্ষেত্রে জিরো বাদ যাবে না, কোলন 1000 কোলন, এটাও 000 পরে আছে, ওটা বাদ যাবে না, 2000। তো এটা হচ্ছে এটার শর্ট ফর্ম। IPv6 অ্যাড্রেসে 4028 কোলন, এই যে 00 ছিল, 00কে বাদ দিয়ে আমরা 18 লিখছি। তো এটা 00 ছিল, 00BC বাদ দিয়ে শুধু BC লিখছি, ABCD কোলন BD, 00BD ছিল, বাদ দিয়ে শুধু BD লিখছি, 0001 ছিল, 0001 বাদ দিয়ে শুধু 1 লিখছি। অর্থাৎ আগে যদি জিরো থাকে, সেই জিরোটাকে বাদ দিয়ে শুধু ডিজিটগুলো লেখা যায়, 1000। এটা পরে 000, পরেরগুলো বাদ যাবে না, শুধু আগেরগুলো 1000 2000 থেকে গেছে। তো এটা হচ্ছে একটা ওয়ে, হচ্ছে ফার্স্ট রুলে এটা এইভাবে এক্সপ্রেস করা হয়। আরেকটা সিস্টেম আছে, অর্থাৎ যদি অনেকগুলা জিরো কনজিকিউটিভলি থাকে, আরেকটা এক্সাম্পল আমরা দেখাই। হ্যাঁ, তাহলে এই 3টা এক্সাম্পল গেল। তো আমি একটু উপর দিকতে মুছে দিই, এটা মুছে দিই। যেমন যদি আমরা একটা এক্সাম্পল দেখি, 0 কোলন 0001 কোলন 00BCD
colon 0000 colon, এটা একটু বড় করে লেখা হয়ে গেছে, এদিকে একটু আরেকটা লিখি, 0002, এটা 0, এটা 0, এটা 0, এটা 0, এটাও 0, এটাও 0, এটাও 0, 1 2 3 4 5, 0 B C D colon A B C D, 1 2 3 4 5 6 7, আরেকটা সেকশন লাগবে, D E F, এ লিখলাম আমরা। তো এটা একটা IPv6 অ্যাড্রেস, যেটা 8টা সেকশন। তো এটাকে আমরা কিভাবে শর্ট করা যায়, এটাকে লেখা যায় শর্ট ফর্মে, যে এই প্রথমে যদি 0 থাকে সেগুলো জিরোগুলো অমিট করে শুধু 2 লিখলাম, 2 colon, আর এই যে 0, এই জিরোগুলো অমিট করে আমরা একটা 0 লিখব, হ্যাঁ 4টা 0 আছে, একটা 0 লিখব, তারপরে কোলন দিয়ে এই 3টা 0 1 আছে, জিরোগুলো বাদ দিয়ে আমরা শুধু 1 লিখব, কোলন 2টা 0 আছে, 2টা 0, সরি এখানে একটা বেশি লেখা হয়ে গেছে, ডি, তাহলে 2টা 0 বাদ দিয়ে আমরা শুধু বিসি লিখব, বিসি, এরপরে এটা 0 আছে, একটা 0 লিখব, 4টা 0 বাদ দিয়ে, কোলন একটা 0, এখানে 0 বিসিডি আছে, শুধু বিসিডি লিখব আমরা, এ বিসিডি আছে, কোলন এ বি সি ডি, কোলন ডি ই এফ এ। তো আচ্ছা, এটা এটা হয়েছে, এটা শর্ট ফর্মে হয়েছে, এটাও একটা শর্ট ফর্মে হয়েছে, কিন্তু আমরা যেভাবে দেখাতে চাচ্ছিলাম আসলে সেই এক্সাম্পলটা হয়নি। আচ্ছা, আমি একটু বোঝাই, যদি কখনো এরকম হয় যে 0 colon 0 colon 0 এরকম যদি থাকে, বা দুইটাও থাকতে পারে, সেক্ষেত্রে আমরা ওই জায়গাকে এই দুইটা বাদ দিয়ে এরকম ডাবল কোলন চিহ্ন এক্সপ্রেস করব। তো ভিডিও বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমরা এটাকে সংক্ষিপ্ত করার জন্য এটা দেখালাম আর কি। তো এই ধরনের উদাহরণ আমরা পরে দেখব আর কি, ঠিক আছে। তো এটা ছিল IPv6 অ্যাড্রেসের সংক্ষিপ্ত আর কি, কিভাবে মূলত হচ্ছে যে আমাদের 8টা সেকশন থাকবে, 8টা সেকশনের কোলন দিয়ে আর কি এক্সপ্রেস করা হয়। আর একটা IPv6 অ্যাড্রেসে কখনো ডাবল কোলন যদি দিয়ে এক্সপ্রেস করি, ডাবল কোলন একবারের বেশি ডাবল কোলন ইউজ করা যাবে না, ঠিক আছে। কখনো যদি কোনো IPv6 অ্যাড্রেস থাকে, সেখানে অবশ্যই ডাবল কোলন থাকলে একবারই থাকবে, ঠিক আছে। তো এই ছিল সংক্ষিপ্তভাবে IPv6 অ্যাড্রেস। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আমরা আরও বিস্তারিত দেখব।